বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ক্ষমতায় টিকে থাকতে ডক্টর ইউনূসের নতুন কৌশল ফাঁস করলেন শেখ হাসিনা। এরপর জানিয়ে দেব বাংলাদেশে ফিরলেন বেগম খালেদা জিয়া, বাড়ল অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচন ঘোষণার চাপ। জানাবো ইউনূস প্রশাসন গণতন্ত্র বিরোধী, একনায়কতান্ত্রিক, ওদের কেউ কেউ ভোট করাতে চায় না। শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই ব্যানারে যুবলীগের ঝটিকা মিছিল। এদিকে রাজনীতিতে তরুণদের বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে ক্ষুব্ধ বিএনপি। এবং সবশেষে জানিয়ে দেব প্রয়োজনীয় সংস্কারে ইউনিট সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিতে সরব বাংলাদেশের অন্যতম দল বিএনপি। আগামী মঙ্গলবার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার পর ভোটের দাবিতে বিএনপি আন্দোলনে নামার কথা। তার আগে নির্বাচন নিয়ে মুখ খোলেন দেশটির আরেক গুরুত্বপূর্ণ দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণে আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মোহাম্মদ ইউনূস নির্বাচন না করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, ভোট না করে ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধ রব তুলছেন। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার নিন্দা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন শেখ হাসিনা ও ডক্টর ইউনূস। কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যু ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ লাগার পরিস্থিতি, তখন দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ইউনূস বলেছেন, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। অনেকেই মনে করেছেন ভারত পাকিস্তানকে আক্রমণ করলে ঢাকা ইসলামাবাদের পাশে থাকবে। আচমকা যুদ্ধ প্রস্তুতির কথা বলে এমন আভাসও দিয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত পদস্থ কর্মকর্তা বর্তমান ইউনূস সরকারের তৈরি একটি কমিশনের চেয়ারম্যান কয়েক কদম এগিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখলের ডাক দিয়েছেন। হাসিনা ভাষণে প্রশ্ন তুলেছেন, ইউনূস কেন যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন, কার বিরুদ্ধে যুদ্ধ করতে চান তিনি। আওয়ামী লীগ সভানেত্রীর কথায় কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় আরও কড়া ভাষায় নিন্দা করা উচিত ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, কারণ বাংলাদেশও এই সমস্যা থেকে মুক্ত নয় মনে করেন সাবেক প্রধানমন্ত্রী। ফের ইউনূসকে জঙ্গি, খুনি, দুর্নীতিবাজ বলে আক্রমণ শানিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বহু আলোচিত মায়ানমার মানবিক করিডোর নিয়েও এই প্রথম মুখ খুলেছেন শেখ হাসিনা। প্রশ্ন তুলেছেন, মিয়ানমারের সমুদ্র বন্দর থাকতে কেন সেখানে ত্রাণ সামগ্রী পাঠাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, জাতিসংঘ যুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে রাখাইন প্রদেশে খাবার, ঔষধ ইত্যাদি লাগোয়া বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাঠাতে চায়। রাখাইন রাজ্যের বাসিন্দাদের সিংহভাগ রোহিঙ্গা জাতি, যাদের প্রায় ১৫ লাখ মানুষ ২০১৬ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছে। সম্প্রতি রাখাইন প্রদেশে মিয়ানমারের সেনা সরকারের হাতছাড়া হয়ে গিয়েছে। প্রদেশটির দখল নিয়েছে আরাকান আর্মি। বদলা নিয়ে দেশটির সেনা সরকার রাখাইন প্রদেশে খাদ্য, ঔষধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের আর্জি মেনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইনে ত্রাণ পৌঁছানোর নীতিগত অনুমতি দিয়েছে। সেই সিদ্ধান্ত ঘিরে বিএনপি সহ দেশের প্রায় সকল দল সরকারের উপর রুষ্ট। কূটনৈতিক ও প্রশাসনিক মহলের খবর, জাতিসংঘকে দিয়ে বাংলাদেশ মানবিক করিডোর তৈরির পিছনে আমেরিকার হাত আছে। তারা চীনকে মোকাবেলায় ভূ রাজনৈতিক কৌশল হিসাবে বাংলাদেশের ওই এলাকায় আধিপত্য স্থাপন করতে চাইছে। কূটনীতিকদের অনেকে মনে করেন, আমেরিকার আধিপত্য আগামী দিনে উপমহাদেশে ভারতের অবস্থানকে দুর্বল করে তুলতে পারে। এই সুযোগে ইউনূস সরকার আমেরিকাকে খুশি রাখতে মানবিক করিডোর প্রদানে আগ্রহী হয়ে উঠেছেন। অন্তর্বর্তী সরকারের কর্তারা মনে করছেন, মার্কিন প্রস্তাবে সায় দিলে বাংলাদেশে ভোট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাপ দেবে না। হাসিনার অভিযোগ, ইউনূস যেন তেন প্রকারে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন। দেশে ফিরলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪ মাসের বেশি সময় লন্ডনের চিকিৎসার পর এদিন তিনি ঢাকায় ফেরেন।
তার দেশে প্রায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচন করার চাপ আরও বাড়ল। বেগম খালেদা জিয়া বাংলাদেশ প্রায় উজ্জীবিত তার দল বিএনপির কর্মী ও সমর্থকরা, বিশেষ করে দেশে শেখ হাসিনার অনুপস্থিতি বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার দেশে ফিরে আসা বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ কিছুটা চাপের মধ্যে পড়বে। খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে বলেন, এটা দেশের জন্য খুবই আনন্দদায়ক এক মুহূর্ত। গণতন্ত্রের এই কঠিন সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি খালেদা জিয়া ফিরে আসায় দেশের গণতন্ত্র রক্ষার পথ আরও সুগম হবে। এদিন বেগম খালেদা জিয়াকে সমর্থিত করতে ঢাকা বিমানবন্দর, তার বাড়ির সামনে এবং সমস্ত রাস্তায় উৎসাহী জনতার ভিড় দেখা যায়। যদিও সাম্প্রতিক সময়ে তাকে বেশিরভাগ সময় হাসপাতালে কাটাতে হয়েছে, তবু তার জনপ্রিয়তা যে একটুকু কমেনি তার প্রমাণ এদিন পাওয়া গেছে। এদিন ৭৮ বছর বয়সে নেত্রী হুইল চেয়ারে করে বিমানবন্দর থেকে বেরোনোর সময় উপস্থিত মানুষজন তাকে অভিনন্দিত করেন। বাংলাদেশের ৩বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া, যার মধ্যে ২বার তিনি পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন, একবার তিনি মাত্র কয়েক মাসের জন্য প্রধানমন্ত্রী হন। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার ফলে অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচন ঘোষণার চাপ বাড়বে। এদিন পর্যন্ত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বর্তমান বছরের ডিসেম্বর অথবা পরের বছরের জুন মাসে নির্বাচন হবে বলে জানিয়েছিলেন। জানানো হয়েছিল দেশের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র বিরোধী এক নায়কতান্ত্রিক বলে তোপ দাগলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অন্যতম শীর্ষ ও প্রবীণ নেতা রুহুল কবির রিজভী। আজ রবিবার ৪ মে আয়োজিত একটি দলীয় কর্মসূচি থেকে নানা ইস্যুতে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, নানা বিষয় তুলে ধরে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তোলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। এদিন রাজধানী ঢাকায় অবস্থিত প্রেস ক্লাবে বিএনপির একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন তুহিনের মুক্তির দাবিতে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে রিজভী বলেন, তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের জেলখানায় আটকে রেখে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে চায়। তিনি অবিলম্বে তুহিনের মুক্তির দাবিতে সরব হন এবং ওই বিএনপির নেতার বিরুদ্ধে রুজু করা সমস্ত মামলা খারিজের দাবি তোলেন। রিজভী আরও অভিযোগ, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনৈতিক দলের অধিকার হরণ করছে এবং এক নায়কতান্ত্রিক আচরণ করছে। এখানেই থামেনি বাংলাদেশের এই প্রবীণ রাজনীতিক। তার দাবি, আসলে অন্তর্বর্তী সরকারের নাকি এমন কেউ কেউ আছেন যারা বাংলাদেশের জাতীয় নির্বাচন হোক সেটা চান না। তারা আমজনতার সঙ্গে ভোট ইস্যুতে টালবাহানা করছেন বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। কক্সবাজার শহরের কলাতলী সৈকতে আজ মঙ্গলবার ঝটিকা মিছিল বের করে যুবলীগের কয়েকজন নেতাকর্মী। 59 সেকেন্ডের একটি মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে কলাতলীর হাওর ভাস্কর মোড় থেকে সকাল 6টার দিকে মিছিলটি বের হয়ে সুগন্ধা সৈকত এলাকায় এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবলীগের নেতা মুনব শিকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে 20 থেকে 25 জনের মিছিলের সামনে একটি ব্যানার, তাতে লেখা শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই। আয়োজনে বাংলাদেশ যুবলীগ কক্সবাজার জেলা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের সময় নির্ধারণ একটি অভ্যন্তরীণ বিষয়। তিনি দেশের চলমান রাজনৈতিক উত্তরণকালে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইইউ এর প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেছেন, আমরা এই রাজনৈতিক পরিবর্তনকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে উত্তরণ হিসাবে দেখছি। ইইউ থেকে নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে আমাদের কোনো অভিমত নেই। আমরা কাউকে নির্দিষ্ট তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দিচ্ছি না। সোমবার 5 মে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। রাষ্ট্রদূত মিলার বলেন, ইইউ অন্তর্বর্তী সরকারের উচ্চবিলাসী সংস্কার এজেন্ডাকে সমর্থন করে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশের যুব সমাজকে রাজনীতিতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুবকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনীতিতে অংশগ্রহণের বিকল্প নেই। মঙ্গলবার 6 মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতা কর্মীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠককালে ইউনূস এই আহ্বান জানান। তিনি বলেন, যুব সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করছি, না হলে তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। প্রধান উপদেষ্টা অতিথিদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ড জানতে আগ্রহ প্রকাশ করেন এবং নরওয়ের মূলধারার রাজনীতিতে যুবকদের অংশগ্রহণের হার সম্পর্কেও খোঁজ নেন। নরওয়েজিয়ান নেতারা বাংলাদেশি তরুণদের সাথে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, অনেক যুবক এখনও জীবনে একবারও ভোট দিতে পারেননি। এই প্রসঙ্গে তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। প্রধান উপদেষ্টা বলেন, এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে পদ্ধতিগত সংস্কার। গত 15 বছরে মানুষ ভোট দিতে পারেননি। 3টি মেয়াদ জুড়ে ভোট কারচুপির সংস্কৃতি চালু ছিল, যা সাফল্য হিসাবে দেখানো হলেও বাস্তবে ছিল ভোটাধিকার হরণের ইতিহাস। সুতরাং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানগত সংস্কার অপরিহার্য।